হরে কৃষ্ণ। মাধব গৌর হরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন তো? ভগবানের কৃপায় খুব ভালো থাকুন। অনেকদিন ভিডিও নিয়ে আসতে পারিনি, তার জন্য অপরাধ ক্ষমা চাইছি। আর আপনার এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। তো আজকের এই ভিডিওতে এমন এক কাহিনী, এমন এক ভিডিও নিয়ে এসেছি যা সত্যি অবাক হয়ে যাবেন। ভগবানের লীলা তো অনন্ত, আর যেসব ভক্তরা ভগবানকে প্রেম করে, ভালোবাসে, তাদের ভালোবাসাও অনন্ত। আমরা তো অনেক লীলা কথা শুনেছি। স্বয়ং মীরাজির কথা তো জানেন, মীরাবাই, যিনি ভগবানের প্রিয় সখী ছিলেন, যিনি ভগবানকে স্বয়ং স্বামী রূপে গ্রহণ করেছিলেন। আমরা তো ওনার অনেক কাহিনী শুনেছি, মীরাবাইয়ের কাহিনী তো আমরা জানি। কিন্তু কলিযুগেও এটাও কি সম্ভব? সত্যি বলছি, আমি যখন এই ভিডিও দেখি, এই কাহিনী যখন শ্রবণ করি, আমি সত্যি খুব অবাক হয়ে গিয়েছিলাম, যেটা কিভাবে সম্ভব হতে পারে। কলিযুগেও স্বয়ং সাক্ষাৎ কৃষ্ণকে বিবাহ করলেন, স্বয়ং সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে বিবাহ করলেন, সবার সামনে বড় আড়ম্বরে খুব আয়োজন করে কৃষ্ণকে বিবাহ করলেন। হ্যাঁ, বাস্তবে এটা সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। প্রেমের জন্য সবকিছু সম্ভব, প্রেমের জন্য সবকিছু করা যায়। আর যে কৃষ্ণকে একবার প্রেম করতে জানে, যে একবার কৃষ্ণকে ভালোবাসতে পেরেছে, সেই একমাত্র হৃদয়ঙ্গম করতে পারে যে ভালোবাসে প্রেম কি জিনিস। पिया पिया कब से पुकारूं। আর কৃষ্ণকে ভালোবাসা, প্রেম করার মাধ্যমে যে কি আনন্দ, কি সুখ লাভ করা যায়, তা একমাত্র প্রেমী ভক্তরাই জানে। আমাদের সাধারণ জড়বুদ্ধিতে আমরা এই অনুভব করতে পারবো না। যদি কাহিনী শোনেন, এই ভিডিও যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের বোঝার ঊর্ধ্বে এটা কিভাবে হতে পারে। এটা সম্ভব, সম্ভব হয়ে দেখিয়েছে যে হ্যাঁ, ভগবান কৃষ্ণকে স্বামী রূপে গ্রহণ করেছে, সম্পূর্ণ জীবন ভগবানের চরণে সমর্পণ করেছে। দেখুন কি আশ্চর্য ঘটনা। ফরিদাবাদে থাকতেন স্বয়ং প্রিয়াজি, যিনি ভগবানকে অনন্ত প্রেম করতেন। ভগবানের অনেক লীলা তো শুনেছেন, কিন্তু বৃন্দাবনে আসার পর থেকে তার মন শ্রী বিহারীজির চরণে পূর্ণভাবে সঁপে দিয়েছিল। বিহারীজিকে এমন অদ্ভুত প্রেম করতে থাকলেন, যা প্রেমের শক্তি দেখুন। স্বয়ং প্রিয়াজি, তিনি সাক্ষাৎ স্বয়ং কৃষ্ণকে স্বামী রূপে গ্রহণ করলেন আর তাকে বিবাহ করলেন। ভাবতে অবাক লাগছে না? আমাদের সাধারণ মানুষরা যদি ভাবি যে ভগবান হচ্ছে কেন পাথরের মূর্তি, পিতলের মূর্তি, আর মূর্তিকে কখনো বিবাহ করা যায় না কি? আর এ তো মাথা পাগল হয়ে গিয়েছে, কি করছে সমাজে? এত ভালো সম্বন্ধ, এত ভালো পাত্র থাকতে জগতে শ্রীকৃষ্ণকে মূর্তিকে বিবাহ করলেন। এরকম হয়তো অনেকে ভেবে বসবেন, কিন্তু এ সত্যি কথা, এ বাস্তব ঘটনা। এই সাক্ষাৎ কলিযুগে হয়েছে। স্বয়ং প্রিয়াজি, দেখুন, তাকে একবার এক ঝলক দর্শন করুন, যে ইনি হচ্ছেন স্বয়ং প্রিয়াজি। ফরিদাবাদে থাকতেন, অনেক এডুকেটেড মেয়ে, MBA করেছেন, কিন্তু ভগবান কৃষ্ণ দেখুন এমন প্রেমে পাগল হয়ে গেলেন যে সত্যিই পাগল। জড়চক্ষু দ্বারা হয়তো ভাববেন যে পাগল হয়ে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে পাগল তো কৃষ্ণের জন্য। কৃষ্ণের জন্য সবকিছু করতে পারে। एक राजा अपनी रानी को क्या रखता होगा जो मेरे पिया मुझे रखते हैं। सब सुख फीके हैं, सब सुख फीके हैं, सब संसार फीका है। लायक तो नहीं थी मैं रानी बनाने के लायक, पर राजा है ना ये, तो दासों को कहाँ दास रहने देते हैं ये। তাই দেখুন শিবপ্রিয়াজিকে, এমন এক ভক্ত যা প্রেমের দ্বারা ভগবানের সম্পর্ককে বেঁধে নিয়েছিলেন। ঠিক এইরকমই আমাদের ভগবানের কৃষ্ণের সাথে এরকমই সম্পর্কে স্থাপনা করতে হবে, যে সম্পর্কে বাঁধনে ভগবান খুশি হয়ে থাকেন, আনন্দ লাভ করে থাকেন। যদি ভগবান কৃষ্ণকে যদি ভগবান ভাবেন, তাহলে পূর্ণ প্রেম লাভ হবে না। কোনো সম্পর্কে স্থান দিন ভগবানের সঙ্গে, কোনো সম্পর্কে বাঁধনে বেঁধে নিন ভগবানকে, দেখবেন
শ্রীকৃষ্ণ সেই সম্পর্ককে অবশ্যই স্বীকার করবে, স্বীকার করবেই করবে। কৃষ্ণ তো বলেই দিয়েছে যে ভক্তরা আমার সাথে 5 রকম রসের সাথে সম্পর্কযুক্ত হয়ে থাকে। শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মাধুর্য। আপনি কোন সম্পর্কে বাঁধতে চান? ভগবানকে প্রেম করতে চান? তার সঙ্গে কোনো সম্পর্ক বাঁধতে চান? জগতে আমাদের যত সম্পর্ক আছে এটুকুনি জানবেন, এই অনিত্য সম্পর্ক। এসব 2 দিনের জন্য অভিনয় করতে এসেছি। কেউ মাতা রূপে অভিনয়, কেউ পিতা রূপে অভিনয়, কেউ পুত্র রূপে, কেউ স্ত্রী রূপে। এইসব বিভিন্ন কর্মের দ্বারা আমরা বিভিন্ন অভিনয় করছি। উনি আমার মা, উনি আমার বাবা, উনি আমার মাসি, উনি আমার জ্যাঠা, উনি আমার পুত্র, উনি আমার স্ত্রী। এসব সম্পর্ক কিছুদিনের মাত্র। জন্ম তো আমাদের নিতেই হচ্ছে। প্রত্যেক জন্মে পুনরতি জননম পুনরতি মরণম পুনরি জননী জঠরে শয়নম দেহিনস্মিন যথা দে কৌমারং যৌবরং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নমজ্জতি। তথা দেহান্তর প্রাপ্তি, এই দেহ আর এক দেহতে প্রবেশ করবে। এই মৃত্যু অনিবার্য। মৃত্যু হয়ে গেলে আবার অন্য দেহ চলে যেতে হবে। কত জন্মে কত বাবা মা পেয়েছি, কত পিতা মাতা পেয়েছি, কিন্তু দেখুন এমন সম্পর্ক স্থাপন করুন যা নিত্যকাল ধরে এই সম্পর্ক বজায় থাকতে পারে। তা কেবল ভগবানের সাথে। এই সম্পর্ক কখনো ছুটে যাবে না। একবার সম্পর্কে বাঁধনে বেঁধে নিতে পারলে ভগবান সেই হাত আর কখনো ছাড়বে না। ভগবান বলছে ভক্তের বিনাশ নেই। কেবল যদি কেউ আমার চরণে সমর্পণ করে তার বিনাশ হতে পারে না। তাই দেখুন আজকের কলিযুগে এটাও সম্ভব করে দেখালেন স্বয়ং প্রিয়াজি। তো এইরকম প্রেম ভগবানের প্রতি। দেখুন এইরকম কিঞ্চিত ভক্তি, কিঞ্চিত প্রেম যদি আমাদের হৃদয়ে যদি লাভ হয়ে থাকে, তাহলে আমরা ধন্য হয়ে যাব। সত্যি কথা, সত্যি আমরা ধন্য হয়ে যাব। তাই আশা রাখি এই ভিডিও বেশি করে শেয়ার করবেন। আর এইরকম কাহিনী, এইরকম সম্পর্কে বাঁধনে যদি বাঁধতে চান, আজই কৃষ্ণের সাথে কোনো সম্পর্কে বাঁধনে বাঁধুন। নিজের বন্ধু ভাবুন, নিজের পিতা ভাবুন, নিজের ভাই ভাবুন, নিজের স্বামী ভাবুন, যা স্বয়ং প্রিয়াজি করে দেখিয়ে দিলেন। এ স্বাভাবিক কিছু ব্যাপার নয়, এ অস্বাভাবিক ব্যাপার, চমৎকার ব্যাপার। কত খুশি দেখুন প্রিয়াজি, এহেন প্রেম। তাই যদি ভিডিওটি ভালো লাগে বেশি করে শেয়ার করুন, তাতে তারাও যেন দেখতে পারে যে হ্যাঁ কলিযুগে এটাও চমৎকার হতে পারে। ভগবানের লীলা তো অনন্ত, বোঝা বড় দায়। তা বৃন্দাবনে এরম অনেক প্রেমী ভক্ত যারা রয়েছেন যাদের দেখে বোঝা যায় না, এরম ভক্তি যেন আমাদের লাভ হয়, কিঞ্চিত পরিমাণে যেন লাভ হয়, তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। কেমন লাগলো যদি কমেন্টে জানাবেন অবশ্যই। আর এইরকমই সুন্দর সুন্দর লীলা কথা কাহিনী শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের অন্য কোনো লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।